আজকের রেসিপি মটরের ঘুগনি। প্রথমে মটরটাকে আমরা 2 ঘন্টা মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরগুলো। এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল, দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দেব হলুদ। এবার ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ হতে হতে এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিচ্ছি আদা, রসুন আর দেব কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এদিকে আলুটাকেও সেদ্ধ করে কেটে নিয়েছি। মটরটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব গোটা গরম মশলা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে ভেজে নেব হালকা করে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এটা একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। এটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কাসুরি মেথি। এটা দিলে খেতে খুব টেস্ট হয়, আপনারা অবশ্যই দেবেন। এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবার এটাকে একসঙ্গে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘুগনিটা হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে গরম মশলা আর দেব ভাজা মশলা। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। তুলে নিচ্ছি একটা বাটিতে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই ঘুগনি তৈরি করে খেয়েছেন, এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।